হ্যালো বন্ধুরা, রাসেল আছে আপনাদের সাথে, রাসেল খান মিলু। তো আজকে আপনাদের দেখাবো একটি সহজ বিষয়, কিন্তু অনেকের কাছে খুব হার্ডলি হয়ে যায় বা হার্ড হয়ে যায়। তো জিনিসটা আপনারা অনেকেই কমপ্লিট করতে পারেন না। তারা হলো যে নতুন আপনারা যে কম্পিউটার কিনবেন, তারা আসলে মডেম দিয়ে ইন্টারনেট চালাতে চান। তো ইন্টারনেট চালাতে হলে আপনাদের মডেমটা যে সেট আপ দিতে হয়, মডেম কানেকশনটা আপনাদের অনেকেরই প্রায়শই পায় না। তো সেই বিষয়টা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। তো আপনারা যে মডেমটা কিনছেন, সেই মডেমটা প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারের পিসিতে বা সিপিইউতে লাগিয়ে দেন। তো সিপিইউতে আমি মডেমটা ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনারা প্রথমেই একটু রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করে নিন। হ্যাঁ, রিফ্রেশ হচ্ছে। তো আপনার যে সিডি ড্রাইভটা আছে সেখানে আপনার যে মডেমটা শো করবে। তো শো করার পরে আপনি এখান থেকে কেটে দিন, এখান থেকে মিনিমাইজ করে রাখুন। মিনিমাইজ করার পরে আপনারা আপনাদের এই যে দেখুন, এই যে মাই কম্পিউটার আছে ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে দেখবেন যে সিডি ড্রাইভ, হ্যাঁ, যে জিপি ইন্টারনেট, হ্যাঁ, এটা আপনার শো করবে। তো অটো রান করা থাকলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু অটো রান না করা থাকলে আপনাদের মডেমটা পেতে সমস্যা হয়, সেটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো এখানে আপনারা ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ এটা চাপবে, এখানে ইয়েস করুন। ইয়েস করার পরে দেখুন ইনস্টলের একটা অপশন আছে, ওয়েলকাম টু দ্য ইনস্টল সেলিট মেজার্ড ফর গ্রামীণফোন ইন্টারনেট। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। ইনস্টল গ্রামীণফোন ইন্টারনেট দেখাচ্ছে। হ্যাঁ, করার পরে দেখেন দ্য ইনস্টল সেল ফোন ইন্টারনেট। তো এখান থেকে আপনাদের ইনস্টল আপনাদের হচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন ইনস্টল হচ্ছে। এই যে আপনার পুরোপুরি এখন আপনার ইন্টারনেট আপনি চালানোর জন্য বা ইন্টারনেট ব্রাউজ করার জন্য আপনার উপযোগী হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি দেখুন। তারপর আপনার প্রুফ দিয়ে দিচ্ছি, প্রুফ দিয়ে দিলাম। এই যে ইনস্টলিং ড্রাইভ প্লিজ ওয়েট, এখানে দেখাচ্ছে ইনস্টলিং, এখনও ড্রাইভারসটা ইনস্টল নেয়নি, তো নিচ্ছে, ওয়েট করুন। তো এখন আমার কমপ্লিটলি ইনস্টল নিয়ে নিচ্ছে, ফিনিশ দেখাচ্ছে এখানে। তো ফিনিশে ক্লিক করুন, ফিনিশ। তো এখন থেকে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো কিভাবে কানেক্ট করবেন সেটাও আপনি দেখিয়ে দিই, যে আপনারা আপনাদের এর সাথে পিসির সাথে আপনার মডেমটা কীভাবে কানেক্ট করবেন। তো আপনারা এখানে আবারও যাবেন মাই কম্পিউটার যাওয়ার পরে দেখবেন আপনার ডিভাইসটা আছে। তো এই দেখুন ডিভাইসটা এখানে আসার পরে অটো রান নিয়ে নিবে। তারপরও আপনারা যদি না নেয় তাহলে মাই কম্পিউটার এসে এখানে ডিভাইসের উপরে এটা ক্লিক করবেন। এই দেখুন শর্টকাটের মধ্যে চলে আসে। তো এখান থেকে দেওয়া আছে নুল। হ্যাঁ, এখান থেকে আপনার যে অ্যারো বাটনটা আছে এখান দিয়ে জিপি ইন্টারনেটে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে কানেক্ট আসবে। তো কানেক্টে ক্লিক করবেন। তাহলে আপনারা এখন থেকে দেখুন HSPA, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি ডিসকানেক্ট করতে চান তাহলে এখান থেকে ডিসকানেক্টে ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এখন এভাবেই। এখানে একটা পেজ আসবে, অটো লুট নেবে। আমি এটা মিনিমাইজ করে দিই। এখানে কি আপডেট চাচ্ছে, নো ক্লোজ, আপডেট লাগবে না। তো আমি এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করব। তো এখানে একটা ব্রাউজার চলে যাওয়ার পরে এই দেখুন এখান থেকে আপনি যা সার্চ করবেন এখন ইন্টারনেট চালাতে পারবেন। যেমন আমি ইন্টারনেট চালাতে গিয়ে এখন আমি লিখবো যে www. ধরেন যে আমি ইউটিউবে চলে যাব, youtube.com আমি লিখলাম, লিখে তারপর ইন্টার। তো দেখুন সার্চিং হচ্ছে। তো ইউটিউবে একটা পেজ চলে আসবে। এই দেখুন ইউটিউবে চলে আসছি আমরা। তো ইউটিউবের হোম পেজে চলে যাবে, ইউটিউবে ক্লিক করুন। তো এই দেখুন আমার ইন্টারনেট ব্রাউজিং শুরু হয়ে গেছে। তো আমি জিপি মডেমটা তো আমি আমার পিসির সাথে ইনস্টল করে নিলাম এবং কানেক্ট করে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের মডেম জিপি মডেম বা যে কোনো মডেম আপনারা এভাবেই ইনস্টল করবেন আপনার পিসিতে এবং কানেক্ট করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। তো আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য বা এরকম উপকারী আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার ভিডিওর নিচে চলাকালে দেখবেন বাম পাশে কর্নারে সাবস্ক্রাইব লেখা আছে লাল কালিতে, ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আপনারা আমি ভিডিও আপলোড করলে এরকম দরকারি ভিডিও আপনারা সুন্দরভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন। ইউটিউবে ঢুকলে বা সার্চ করলে বা ব্রাউজ করলেই, হ্যাঁ, সার্চ করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের হোম পেজে চলে আসবে এবং দরকারি অনেক ভিডিও আমি আপলোড করি, সেগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।